এমএলএ হস্টেলে ঋতব্রত সন্দীপনের সঙ্গে আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক। বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের অভিযোগ, সই জালিয়াতির অভিযোগ জানান ঋতব্রত সন্দীপন। তারপরই বহিষ্কৃত দুই বিধায়ক। বিধায়ক আবাসে বহিষ্কৃত দুই নেতার সঙ্গেই আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, এমএলএ হস্টেলে বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন এবং একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে আড্ডা হলো, কথা হলো, তাহলে কি আরো একাধিক বিধায়ক সমর্থন জানাবেন ঋতব্রত এবং সন্দীপনকে? দেখো, বিধায়ক হিসাবে এখনো পর্যন্ত ঋতব্রত সন্দীপন রয়েছেন। দল থেকে তাদের বহিষ্কার করলো, তারা এই মুহূর্তে এমএলএ, ফলে বিধায়ক আবাসে তারা যেতেই পারে, কিন্তু যে সময়টাকে ব্যবহার করে তারা গিয়েছিল, তার টাইমিং, সেটি এই মুহূর্তে রাজনৈতিক মহলে অত্যন্ত নজরের মধ্যে আছে। এবং গতকালকে বিধায়ক আবাসের যে ছবি দেখতে পাওয়া গিয়েছে, দেখা গেল যে ঋতব্রত এবং সন্দীপন প্রবেশের কিছুক্ষণের মধ্যে সেখানে জাভেদ খান পৌঁছলেন। আবার বৈঠক শেষ করে তারা যখন বেরিয়ে আসছেন, তখন দেখতে পাওয়া গেল শিউলি শাহের সঙ্গে তাদেরকে। এবং সূত্রের খবর, মালদা মুর্শিদাবাদের একাধিক বিধায়করা তারা বিধায়ক আবাসের মধ্যে ছিলেন, তাদের সঙ্গেই ঋতব্রত সন্দীপনের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। ফলে সংখ্যা জোগাড় করার দিক থেকে যে বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে এরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবং তোমাকে শুরুতেই বলছিলাম যে এই প্রেসার গ্রুপের তরফ থেকে তারা যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারা যাচ্ছে যে তারা যে পর্যাপ্ত সংখ্যা তারা জোগাড় করে নিতে পেরেছে বা পারছে, সেই কারণেই বিধায়ক আবাসের মধ্যে এই দুজনের যাওয়াটা অত্যন্ত রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বেশ, ধন্যবাদ। আমি নতুন এমএলএ হোস্টেল পেয়েছি, সেটা দেখতে এলাম। হোস্টেল নাম্বারটা কি, কত, এটা দেখতে এলাম। দুজনের সাথে দেখা হলো, দুজনেই তো সাসপেন্ড হয়েছে, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো। বহিষ্কৃত বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কৃত।